পিএসপি নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে xampp ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর xampp কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটাকে স্টার্ট করতে হবে। এখন আমরা যদি xampকে সি ড্রাইভে ইনস্টল করি তাহলে সি ড্রাইভে xampp নামে একটা ফোল্ডার তৈরি হবে। সেইখানে xampp htdocs এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব। সবাই নিজের নামে ফোল্ডার তৈরি করবে, যার ভিতরে index.php নামে একটা ফাইল থাকবে। এবারে index.php ফাইলে আমরা HTML ট্যাগ শুরু করব এবং বডি ট্যাগের ভিতরে একটা ফর্ম তৈরি করব। এখন আমরা যে ফর্মটা তৈরি করলাম এই ফর্মটা যদি আমরা দেখতে চাই তাহলে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট / আমরা যে ফোল্ডার নেম তৈরি করেছি, সবাই নিজের নামে যে ফোল্ডার তৈরি করবে সেই ফোল্ডারের নাম বলবে। তাহলে আমরা index.php ফাইলে যে ফর্ম তৈরি করেছি সেটা দেখতে পারবো। এবার আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য ব্রাউজারে গিয়ে নিউ একটা ট্যাব নিয়ে লোকাল হোস্ট /php myadmin, সেখান থেকে নিউ অথবা ডাটাবেস যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা ডাটাবেস তৈরি করব। এখানে ডাটাবেসের নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তবে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের নামে ডাটাবেস তৈরি করবে, কেউ কারোটা কপি করবে না। এবার ডাটাবেসের আন্ডারে আমরা টেবিল ক্রিয়েট করব। তবে মনে রাখতে হবে টেবিলের নাম সবসময় প্লুরাল হয়, সিঙ্গুলার হয় না। আমরা টেবিলের নাম দিলাম স্টুডেন্টস। আমি এখান থেকে কয়টা কলাম চাই সেটা সিলেক্ট করে দিতে পারি। আমরা 4টা কলাম দিলাম এবং গোতে ক্লিক করলাম। আমরা সবসময় মনে রাখবো যে কোনো টেবিলেরই প্রথম ফিল্ডের নাম থাকবে আইডি। তাহলে আমি প্রথম ফিল্ডের নাম দিলাম আইডি, টাইপ দিলাম ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর লেন্থ দিলাম 100, অর্থাৎ এটা লেন্থ কতটুকু হবে সেটা আমি বলে দিলাম। এরপর আমরা এই আইডি ফিল্ডটাকে অটো ইনক্রিমেন্ট ক্লিক করে দিলাম। যখন আমি অটো ইনক্রিমেন্ট ক্লিক করে দিলাম তখন কিন্তু এটা প্রাইমারি কি হয়ে গেছে। অটো ইনক্রিমেন্টের কাজ হচ্ছে আমার প্রত্যেকটা আইডি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, আমরা হাতে দিব না। আর প্রাইমারি এর কাজ হচ্ছে এই যে ইনক্রিমেন্ট হবে আইডিটা অটোমেটিক, এটাকে প্রত্যেকবার একটা ইউনিক আইডি নাম্বার দিবে, অর্থাৎ আইডিটা হবে ইউনিক এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে। এবার পরের ফিল্ডের নাম দিলাম নেম, টাইপ দিলাম ভার্কার। ভার্কার মানে হচ্ছে টেক্সট এবং লেটার সবই এটা দেয়া যাবে। লেন্থ দিলাম 200। এরপর দিলাম ইমেল, টাইপ দিলাম ভার্কার, লেন্থ দিলাম 100। এরপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের টাইপও দিলাম ভার্কার, কারণ পাসওয়ার্ড তো সব কিছুই হতে পারে। এর লেন্থ দিলাম 100। এবার সেভ বাটনে ক্লিক করলাম, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি স্টুডেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার টেবিলের ফিল্ডের নেমগুলো দেখতে পাচ্ছি। এখন এই ডাটাবেজে এই স্টুডেন্ট টেবিলের ফিল্ডের নামগুলো ঠিক যেভাবে আমি চাচ্ছি আমার ইনপুট ফিল্ডে, অর্থাৎ এই index.php-তে যে ইনপুটগুলো রয়েছে সেই ইনপুটগুলোর নামও সেম থাকবে। তাহলে আমার প্রথম ইনপুট ফিল্ডের নাম হচ্ছে নেম, আমি এটার নাম নেম করে দিব। তারপর দ্বিতীয় ইনপুট ফিল্ড হচ্ছে ইমেল, একটা নাম দিব ইমেল, টাইপ দিব ইমেল, আর নেমের টাইপ অলওয়েজ থাকবে টেক্সট। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের নেম দিব পাসওয়ার্ড আর টাইপ দিব পাসওয়ার্ড। অর্থাৎ আমরা ডাটাবেজের যে কলামগুলোর নাম ঠিক যেভাবে দিয়েছি, আমার এই index.php ফাইলেও যে ইনপুট ফিল্ডগুলো আছে ওর নামটাও আমরা সেম দিব, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। আলাদা দিলেও কাজ করা যাবে, বাট আমরা চেষ্টা করব সবসময় যেন দুই জায়গায় ইনপুট ফিল্ডের নাম সমান হয়। এখন আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব যার নাম দিব post.php। আমি আগেই বলেছিলাম যে xampp হচ্ছে লোকাল হোস্ট, তাহলে আমাদের হোস্টের নেম হচ্ছে লোকাল হোস্ট, আর লোকাল হোস্টের পাসওয়ার্ড অলওয়েজ থাকে রুট এবং লোকাল হোস্টের ইউজার অলওয়েজ রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এটা সবসময়ের জন্য ফিক্সড। তাহলে আমি আমার হোস্টের নাম দিলাম লোকাল হোস্ট, যেটাকে হোস্ট নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এরপর হোস্টের ইউজার দিলাম রুট, যেটাকে কি এটা হোস্ট ইউজার নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এরপর হোস্টের পাসওয়ার্ডটা আমরা ফাঁকাই রাখলাম, যেটাকে হোস্ট পাস নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তবে হোস্ট পাসওয়ার্ড কোটেশনের ভিতরে আমরা কখনোই স্পেস বা কোনো কিছুই ব্যবহার করবো না, জাস্ট দুটো কোটেশন পাশাপাশি থাকবে। এরপর যে ডিবি নেম দিব, আমরা আমাদের ডিবি নেম যা দিয়েছি তাই দিব। আমরা ডিবি নেম দিয়েছিলাম সাদমান, তাহলে এখানে আমি আমার ডাটাবেজের নামটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের নিজের নামটা অর্থাৎ ডাটাবেজের নামটা বলে দিবে এখানে। এখন আমি চাচ্ছি আমার এই পেজটাকে ডাটাবেজের সাথে কানেক্ট করতে, তাহলে ডাটাবেজ সাথে কানেক্ট করার জন্য একটা পিএসপির একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে MySQLi কানেক্ট।
এজন্য আমি প্রথমে লিখলাম মাইস্কিউএল কানেক্ট। এই মাইস্কিউএল কানেক্ট ফাংশনের ভিতরে আমি একে একে আমার সবগুলো ভেরিয়েবলকে কমা দিয়ে দিয়ে বসিয়ে দিলাম। এরপর আমি এই ফাংশনটাকে জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন আমরা চাচ্ছি আমাদের index.php ফাইলে যে ফর্মটা আছে সেই ফর্ম থেকে ডাটা দিয়ে সাবমিট করব এবং সেই ডাটা এসে আমাদের সেই সাদমান নামে যে ডাটাবেস আছে সেইখানে জমা হবে। আচ্ছা, আমরা প্রথমে একটু W3 স্কুল থেকে দেখে আসি। এখানে আমরা অনেকগুলো সুপার গ্লোবালস দেখতে পাচ্ছি, তবে $_পোস্ট আর $_গেট এই যে দুটো মেথড, এই দুটো মেথড পোস্ট মেথড ব্যবহার করা হয় ফর্ম থেকে ডাটা সেন্ড করার জন্য বা পোস্ট করার জন্য, আর গেট মেথড ব্যবহার করা হয় ডাটাবেস থেকে ডাটা ধরে নিয়ে আসতে, আর পোস্ট ব্যবহার করা হয় ডাটাবেসে ডাটা সেন্ড করার জন্য। এবার আমি ফর্ম ট্যাগের ভিতরে অ্যাকশন বলে দিলাম। এই অ্যাকশনের ভিতরে এবার post.php বলে দিব, অর্থাৎ এই ফর্মটা আমার একটা অ্যাকশনে যাবে, অর্থাৎ কাজ করবে, এবং কাজ করবে কাকে নিয়ে? post.php ফাইলটাকে নিয়ে। আর যেহেতু আমরা এই ফর্ম থেকে ডাটা সেন্ড করব অর্থাৎ পোস্ট করব, সেহেতু এই ফর্মের একটা মেথড হচ্ছে পোস্ট, যা আমরা এই ফর্ম ট্যাগের ভিতরে এই মেথডটা দিয়ে দিব। মেথডটার ভিতরে আমরা পোস্ট বলে দিব। তার মানে আমরা আমাদের এই যে index.php ফাইলের যে ইনপুট ফিল্ডগুলো আছে এখান থেকে ডাটা পোস্ট করব। এই পোস্ট করব কার মাধ্যমে? post.php পেজের মাধ্যমে। তাহলে এই যে ইনপুট ফিল্ডগুলোর নাম সেগুলো কিন্তু আমরা post.php-তে ধরে নিয়ে আসতে পারবো, কোনো এরর দিবে না, কারণ আমরা তো post.php ফাইলটাকে তো এই ফর্মের পেজে ফর্মের অ্যাকশনের ভিতরে লিঙ্ক করে দিয়েছি। সুতরাং এখন আমরা এই প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নামকে ওইখানে পোস্ট মেথডের মাধ্যমে ধরে ওইখান থেকে আমরা পোস্ট করে দেবো, অর্থাৎ সাবমিট করব। এবার আমি বললাম $_পোস্ট, যার ভিতরে আমি নেম বললাম, কারণ নেম হচ্ছে আমার প্রথম ইনপুট ফিল্ডের নেম ফিল্ডের নাম, যাকে আমি একটা নেম নামে ভেরিয়েবল ভিতরে রাখলাম। এরপর আমি $_পোস্টের ভিতরে বললাম ইমেল, যাকে আমরা একটা ইমেল নামে ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তারপর কি? পাসওয়ার্ডকে, অর্থাৎ সবার শেষে যে ফিল্ড পাসওয়ার্ড ফিল্ড, যার নামও হচ্ছে পাসওয়ার্ড, সেটাকে আমরা পোস্ট মেথডের ভিতরে রাখলাম এবং একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন আমরা ইফ কন্ডিশন ব্যবহার করব। এবারে ইফ কন্ডিশনের ভিতরে আমি আবার একটা বিল্ট ইন ফাংশন নিয়ে আসলাম, যার নাম এমটি। এবার এই এমটির ভিতরে আমি বলে দিলাম $নেম ভেরিয়েবলকে, অর্থাৎ এই নেম ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমার সেই ইনপুট ফিল্ড যার নাম নেম, প্রথম ইনপুট ফিল্ডটা কিন্তু আমার এই নেম ভেরিয়েবলের ভিতরেই আছে। তার মানে আমি বললাম যদি ফাঁকা থাকে এই নাম ফিল্ড, তাহলে তুমি ইকো করো যে নামটা ফাঁকা আছে। তো দেখি দেখায় কি না। একটা এরর দিচ্ছে, আর এররটা হচ্ছে এখানে 13 নম্বর লাইনে পাসওয়ার্ডের শেষে একটা সেমিকোলন হবে। সেমিকোলনটা দিয়ে এবার আমরা ট্রাই করে দেখি। এবার ফর্ম পেজে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি যে না, ঠিক মতো আমাকে এররটা দিচ্ছে, কিন্তু আমাকে কিন্তু post.php পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এই এররটা আমার এই ফর্মের পেজে দিক এবং আমাকে post.php পেজে না নিয়ে এই ইন্ডেক্স পেজ অর্থাৎ এই ফর্মের পেজেই আমাকে আটকাক, যাতে আমাকে অন্য কোথাও না যেতে দেয়, এই পেজে আটকায় রাখে এবং আমাকে আমার এররটা দেখায়। এই পেজে বা যে কোনো একটা লোকেশনে নিয়ে যাওয়ার জন্য পিএসপির একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে হেডার ফাংশন। এই হেডারের ভিতরে আমরা সিঙ্গেল কোলন দিয়ে বলবো লোকেশন index.php, কারণ যে পেজে আমাদের ফর্মটা আছে সে পেজের নাম হচ্ছে index.php। এখন আমি যদি নাম ফাঁকা না দিয়ে সাবমিট করি, তাহলে কিন্তু আমাকে এই পেজে আটকায় দিচ্ছে, কোথাও নিয়ে যাচ্ছে না বা যেতে দিচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি শুধু আটকাবে না, আমাকে পাশাপাশি এররটাও দেখাবে। তাহলে আমি এখানে এররটাকে বলে দিলাম এবং এররটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এবার প্রথমে এই এররটাকে আমাকে লিঙ্কে পাঠাতে হবে, অর্থাৎ এই হেডার ফাংশনের ভিতরে যে index.php ফাইলটা আছে তার ইউআরএল আমাকে এই এররটাকে পাঠাতে হবে। আর এই এররটাকে লিঙ্কে পাঠানোর নিয়ম হচ্ছে index.phpর পরে আমরা একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আমরা ওই যে এররটা, অর্থাৎ এররটা যে ভেরিয়েবলের ভিতরে আছে সেই ভেরিয়েবলটাকে এখানে বলবো, কিন্তু ভেরিয়েবলটাকে আমরা সরাসরি বলতে পারবো না। ভেরিয়েবলটাকে আবার আরেকটা নামের ভিতরে রাখতে হবে। তাহলে নামটা কিন্তু আমরা ভেরিয়েবল মতো যে কোনো নামে দিতে পারি। তাহলে সেমিকোলনের পরে আমরা একটা
নাম দিলাম যে কোনো একটা, সেই নামটার ভিতরে আবার ইকুয়াল দিয়ে ভেরিয়েবলটাকে বলে দিলাম। অর্থাৎ আমাদের যে ইরোডটা যেটা ভেরিয়েবলের ভিতরে আছে সেই ভেরিয়েবলটাকে আমরা আবার আরেকটা নামের ভিতরে রাখবো, কিন্তু সেটাকে আবার ক্লোনের বাইরে গিয়ে ডট দিয়ে বলে দিতে হবে। এই ডটটাকে পিএসপি ভাষা কি কনক্যাট বলা হয়, কনক্যাট বা কনক্যাটিনেট। কনক্যাটের মানে হচ্ছে পাশাপাশি রাখা। আমি যদি বলি যে 1.2 তাহলে 1 আর 2কে সে পাশাপাশি রাখবে। তার মানে কিন্তু এই না যে 1 আর 2কে সে যোগ করে পাশাপাশি রাখবে, 3 রাখবে না, সে কিন্তু 1 আর 2কে পাশাপাশি রাখবে। এখন আমরা যদি এখানে এসে নাম ফিল্ডটাকে ফাঁকা দিয়ে সাবমিট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উপরে ইউআরএলে আমরা যে ইরোডটা দিয়েছিলাম সেই ইরোডটা আসছে এবং ইরোডটার যেটা নাম দিয়েছিলাম সেই নামটা সহ ইরোডটা উপরে শো করছে। বাট এই যে উপরে %20 এটা হচ্ছে এই ব্রাউজারে যে ফাঁকা স্পেসগুলো আছে ফাঁকা স্পেসগুলোকে ওইভাবে সে ডিসপ্লে করছে। বাট আমরা কিন্তু ইরোডটাকে ইউআরএলে নিয়ে আসতে পারলাম। এবার আমি নিচে এসে বললাম ইলস ইফ, এই ইলস ইফ কন্ডিশনের ভিতরে ঠিক আগের মতোই বললাম এমটি ফাংশনকে, যার ভিতরে আমি বললাম $ইমেল অর্থাৎ ইমেল ভেরিয়েবলকে। আর এই ইমেল ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমরা ইমেল ইনপুট ফিল্ডকে পোস্ট করে নিয়ে আসছি। এখন আমি বললাম যে ইলস ইফ যদি ফাঁকা থাকে কে ইমেল তাহলে তুমি বলো ইমেল ফাঁকা। এরপর আবার বললাম নিচে এসে ইলস ইফ এমটি অর্থাৎ যদি ফাঁকা থাকে কে পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড ফিল্ড ফাঁকা থাকে তাহলে তুমি আবার ইকো করো যে হ্যাঁ পাসওয়ার্ডটাও ফাঁকা আছে। তার মানে আমরা কিন্তু এই 3টা কন্ডিশন দিয়ে এটাই বললাম যে কেউ যদি ওই ইনপুট 3টা ফিল্ড ফাঁকা দিয়ে যায় তাহলে তাদেরকে এই এররগুলো আমরা শো করব। কিন্তু যদি ফাঁকা না দেয় অর্থাৎ যদি প্রত্যেকটা ইনপুট ফিল্ডে ডাটা দেয় তাহলে কি হবে? তাহলে এই ডাটাটাকে আমরা চাচ্ছি যেগুলো ইউজার দিবে সেটাকে ডাটাবেজে নিয়ে এই স্টুডেন্টের টেবিলে জমা করতে, অর্থাৎ ইনসার্ট হবে। তাহলে আমরা একটু স্টুডেন্ট টেবিলে যাই, এখান থেকে এসকিউএল অপশনে গিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কোয়েরি। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে জ্যাম্প হচ্ছে এক ধরনের মাইএসকিউএল ডাটাবেস। মাইএসকিউএল মানে হচ্ছে মাই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর এই যে এটাই হচ্ছে সেই কোয়েরি, যা এই কোয়েরি ব্যবহার করে কিন্তু আমরা ডাটা ইনসার্ট ডিলিট সব কিছুই করতে পারবো। এবার সবার নিচে এসে এই ইলসের ভিতরে আমি যে কোয়েরিটাকে কপি করলাম সেটাকে বলে দিলাম। অর্থাৎ আমি কি বললাম যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টস টেবিলে ইনসার্ট হও। আমাদের আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে, আমরা আইডি হাতে দিব না, সেহেতু আমরা এখান থেকে আইডিটাকে ফেলে দিতে পারি। আর এই যে এই কুইটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি আমার স্টুডেন্ট টেবিলে এই নেম ফিল্ডের জায়গায় আমার এই যে $_পোস্টের ভিতরে যা দিব সেটা ইনসার্ট হবে, ইমেলের জায়গায় ইমেল ইনসার্ট হবে, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ইনসার্ট হবে। তাহলে ওই যে নেম $_পোস্ট নেম এটা কি নেম ভেরিয়েবলের ভিতরে আছে না? তাহলে আমরা এই পাশে ওই নেম ভেরিয়েবলটাকে বলে দিলাম, তারপর কমা দিয়ে ইমেল বরাবর ইমেল ভেরিয়েবলকে বলে দিলাম এবং পাসওয়ার্ডের জায়গায় কি পাসওয়ার্ড ভেরিয়েবলকে বলে দিলাম। অর্থাৎ এই স্টুডেন্ট টেবিলে ইনসার্ট হবে, নেমের জায়গায় নেম ভেরিয়েবল ভিতরে যা পাবে, ইমেলের জায়গায় ইমেল ভেরিয়েবলের ভিতরে যা পাবে এবং পাসওয়ার্ডের জায়গায় ওই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে যা পাবে সেটাকে সে ইনসার্ট করবে। কিন্তু ইনসার্ট করতে হলে তো শুধু কুয়েরিটা বললেই হবে না, এই কুয়েরিটাকে আবার ডাটাবেজের সাথে কানেক্ট করে দিতে হবে। এজন্য আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন মাইএসকিউএল কোয়েরি যেটা ব্যবহার করব, যার ভিতরে আমরা সবার উপরে যে ডাটাবেজের ইনফরমেশনগুলো যে ভেরিয়েবলটার ভিতরে রেখেছি সেই ভেরিয়েবলটাকে আগে বলবো এবং তারপর আমার এই ইনসার্ট ভেরিয়েবলটাকে কমা দিয়ে পাশাপাশি বলে দেব। তার মানে হচ্ছে এখন আমরা উপরে যে ইনসার্ট কুয়েরিটা লিখলাম এই কুয়েরিটা এই মাইএসকিউএল কোয়েরি ফাংশনের মাধ্যমে ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে গেল। সব শেষে আবার এই যে মাইএসকিউএল কোয়েরি এটাকে আবার একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন যেহেতু ইনসার্ট হবে, ইনসার্ট হওয়ার পর যখন আমরা সাবমিট দিব, আমি চাচ্ছি সাবমিট হয়ে যাওয়ার পরও আমরা যেন আমাদের এই রেজিস্ট্রেশন পেজে থেকে যাই। তাহলে আমরা আবার বললাম হেডার ফাংশন। এবার হেডার ফাংশনের ভিতরে লোকেশন দিয়ে কোলন দিয়ে আমি আমার এই রেজিস্ট্রেশন পেজের নাম অর্থাৎ index.phpকে বলে দিলাম। এখন আমরা এখান থেকে ডাটা দিয়ে সাবমিট করে দেখি যে ইনসার্ট হচ্ছে কিনা। 30 নম্বর লাইনে একটা এরর দিচ্ছে, আর এই এররটা হচ্ছে আমরা যে ইনসার্ট ইনটু এই কুইটাকে আমরা এভাবে না রেখে সামনে এবং শেষে ডাবল ক্লোন দিয়ে দিব।
এবার আমরা রিফ্রেশ দিয়ে আরেকবার ট্রাই করে দেখি যে সাবমিট হয় কি না। আমরা কিন্তু দেখলাম যে আমরা যে ডাটা দিয়েছি সেটা কি সফলভাবেই ডাটাবেজে এসে জমা হয়েছে। তার মানে আমরা রেজিস্ট্রেশন ফর্ম থেকে ডাটা ইনসার্ট করতে অর্থাৎ ডাটাবেজে নিয়ে আসতে সক্ষম হলাম।